হ্যালো এভরিওয়ান, আই এম হিরু গাইবান্ধা ভয়েস জোন থেকে আছি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। এই ঘটনাটা ঘটে আমার চাচার সাথে। সে একজন মসজিদের মুয়াজ্জিন ছিল। সে মুয়াজ্জিন থাকা অবস্থায় তার সাথে ঘটনাটা ঘটে আনুমানিক 2015 সালের দিকে, যা ঘটনাটা এখনও চলমান রয়েছে। তো ঘটনাটা আমি যেভাবে দেখেছি বা শুনেছি সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আমার চাচা ছিল একজন মাদ্রাসার ছাত্র এবং সে ছাত্র থাকা অবস্থায় মসজিদে মুয়াজ্জিনি করে এবং সেখানে মুয়াজ্জিনি করা অবস্থায় তার সাথে ঘটনাটা ঘটে। সে একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে যায় এবং তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েই ঘটনাটা ওখান থেকেই শুরু। সে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়েছিল একা এবং সেখানে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে দেখে যে আরও দুজন লোক আসছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাদের চেহারা ছিল অনেক সুন্দর, নুরানি চেহারা। তো উনি মনে করছিল যে হয়তো শহর এলাকা তাবলিগ জামাত এসেছিল বা কোনো ব্যক্তি আছে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদে পড়ার জন্য, সেই কারণে হয়তো এসেছে। তো সে তাদের সাথেই তাহাজ্জুদ নামাজ পড়ে নেয় এবং ঘটনাটা ঘটে সেখান থেকেই। তো ওই ব্যক্তিগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে চলে যায় এবং আমার চাচা আজান দেয়, ফজরে আজান দিয়ে নামাজ পড়ে, ফজরে নামাজ পড়ে সে বাসায় আসে এবং বাসায় আসার পর সে লক্ষ্য করে তার শরীরে হালকা জ্বর এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্বর তীব্র হতে থাকে এবং এক পর্যায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। এভাবেই তার জ্বর প্রায় 3-4 দিন থাকে। সে অনেক মেডিসিন নেয় কিন্তু কাজ হয় না। তারপর একদিন স্বপ্নে সে আবার দুইজন ব্যক্তিকে দেখে এবং সেই ব্যক্তি দুটো বলে যে তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট, তো তুমি যদি আমাদের বাচ্চাদেরকে পড়াতে তাহলে আমাদের বাচ্চারা কোরআন শিক্ষায় শিক্ষিত হতো এবং তারা কিভাবে দিনকে কাজে লাগানো যায় সে বিষয়ে পারদর্শী হতো। তো আমার চাচা বলে যে ঠিক আছে, কিন্তু কারা এই কথাটা বলে সে বুঝতে না পেরে ঠিক আছে বলে এবং সমস্যাটা হয় সেখান থেকেই। তো চাচা যখন জ্বর হয়, তীব্র জ্বর হয়, সে আমাদের বাড়িতে চলে আসে এবং আমাদের বাড়িটা একদম নির্জন জায়গায় ছিল, তেমন বসত বাড়ি ছিল না। তো একদিন হুট করেই রাত 3টা বাজে চাচার বাথরুমে চাপ দেয় এবং সে বাথরুম করার জন্য বাইরে আসে। তো সে দেখে যে তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে, যার মাথা আসমানে এবং পা জমিনে। তো চাচা দেখে ভয় পেয়ে যায় এবং সেই লোকটা তাকে বলে, তুমি না আমার বাচ্চাদেরকে পড়াতে চেয়েছিলে, তো তুমি পড়াচ্ছ না কেন, তো কবে যাবে? তো চাচা এই বিষয়টা দেখে ভয় পায় এবং সে দৌড়ে ঘরে যায় এবং ঘরে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে। তখন আমার চাচা নতুন বিয়ে করে, তখন চাচি তাকে সেন্স থেকে ফিরিয়ে বলে, জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন আমার চাচা তাকে সব ঘটনা খুলে বলে। তখন আমার বাড়ির পাশে এক জ্যাঠো আছে, সে কবিরাজি করে। তো আমার জ্যাঠো মানে তাকে তাবিজ দেয় আর বলে যে এই তাবিজগুলো গায়ে থাকলে সমস্যা হবে না। তো আমার চাচা তাবিজগুলো দিয়ে প্রায় দীর্ঘ 3 মাসের মতো সুস্থ থাকে। কিন্তু 3 মাস সুস্থ থাকার পর হুট করেই সে নাই হয়ে যায় বলতে বোঝাতে চেয়েছি, তাকে খুঁজে পাওয়া যায় না। সে কোথায় গেছে, কি করতেছে, কোনো খোঁজ খবর নেই। তো এভাবেই দীর্ঘ 5 মাস চলে যায়, তার কোনো খোঁজ খবর নাই। সে কোথায় আছে, কি করতেছে, কোনো খোঁজ খবর নেই। তো হুট করেই একদিন তার দেখা বাজারে। তো তাকে তখন আমরা ধরে নিয়ে আসি। তখন তার মানে মুখ থেকে এমন ভাষা বের হয়েছিল যে সে এই ভাষাগুলো কখনোই বলতে পারতো না। তার মুখ থেকে আরবি, উর্দু, ফার্সি এই 3টি ভাষা সে অনবরত বলতেই আছে। আমরা মনে করেছিলাম যে তার হয়তো মাথার সমস্যা হয়েছে, সে কারণে সে এই ভাষাগুলো বলতেছে, কিন্তু না, তাকে এই কথাগুলো বলাতে ছিল জিনেরা। তখন আমরা তাকে সেখান থেকে বাড়িতে ধরে নিয়ে আসি এবং তখন আমরা ভালো কবিরাজের সন্ধান করি এবং এক পর্যায়ে একজন কবিরাজের সন্ধান পাই। তো সেই কবিরাজকে নিয়ে আসি। তখন সেই কবিরাজ সেই জিনকে হাজির করায় এবং বলে যে কেন তাকে আক্রমণ করেছে। তখন জিন জানায় যে আমি তার কোনো ক্ষতি করব না, সে আমাদের বাচ্চাদের কাছে ছিল এতদিন, সে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা শেষ হয়েই তাকে মুক্ত করে দেবে। কিন্তু মানুষ কি আর জিনের সাথে চলাফেরা করা সম্ভব? সে কারণে আমরা চাচ্ছি যে তাকে পুনরায় সুস্থ করব। সে কারণে আমরা তাকে ছেড়ে দিতে বলি, কিন্তু তারা রাজি হয় না।
এক পর্যায়ে কবিরাজের সাথে তার তাকে যে জিন ধরেছে তার সাথে তর্ক শুরু হয়ে যায়। তখন জিনের একটাই কথা যে না, তাকে ছাড়বে না। তো কবিরাজ তখন জিনকে বিভিন্ন সূরা কেরাত পরে আঘাত করতে থাকে। এক পর্যায়ে জিন বলে যে ঠিক আছে, আমি তাকে ছেড়ে দিয়ে চলে যাব। তো ওই প্রতিশ্রুতিতেই থাকে। তো আমরা মনে করছি যে তাকে ছেড়ে দিয়ে গিয়েছে। তো এরকমভাবে প্রায় দীর্ঘ 3-4 বছর চলে যায়, তার কোনো সমস্যা হয় না। এখন 2025 সাল শেষের দিকে তো আবার সেই ঘটনা শুরু হয়েছে। আমার চাচা আবার হারিয়ে গিয়েছে এবং তাকে খোঁজার সন্ধান করতেছি আমরা। তো তাকে খুঁজতে খুঁজতে আবার 5 দিন পর পাওয়া যায় ঢাকায় কোনো এক স্থানে। সেখান থেকে তাকে আমরা আবার ধরে নিয়ে আসি এবং তার সাথে যে জিন রয়েছে সে জিন ছাড়ানোর জন্য আবার নতুন একজন কবিরাজকে নিয়ে আসি এবং নিয়ে আসার পর আমরা নতুন কোনো রহস্য সন্ধান পাই। তা আমরা এতদিন জেনে এসেছিলাম যে তার উপরে একটি জিন ভর করে বসে আছে, কিন্তু না, এখন এনে দেখি যে তার উপরে আরও 2টি জিন রয়েছে। তাহলে তার উপর মোট 3টি জিন রয়েছে এখনও। তো কবিরাজ অনেক চেষ্টা করে একটি জিনকে বোতলবন্দি করে এবং বাকি 2টি জিন এখনও তার সাথে আছে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং ঘটনাটি এখনও চলমান। তো আপনাদের কাছে একটাই কথা, সবাই তার জন্য দোয়া করবেন। তো ঘটনাটা আজকে এই পর্যন্তই। তো ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো তো আমি সেটা জানি না, কিন্তু যার সাথে ঘটে সেই বোঝে যে ঘটনাটা কেমন। তো এর পরের পার্টটা অবশ্যই আপনাদের কাছে আমরা শেয়ার করব। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়। এবং আপনাদের কাছে কোনো ভালো কবিরাজের সন্ধান থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।